কারোর কারোর আবেগ মিশ্রিত মায়া ওই হাওয়া মিঠাইয়ের মতোই হয়। ওই এই আছে মুহূর্তে হাওয়া হয়ে গেছে। ইলমাকে চুপ দেখে আদনানকে কিছু বলার মতোই খুঁজে পেল না, তবে আলাদা একটা শান্তি পেল। এই যে দুজন পাশাপাশি বেলকুনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে, নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করছে, অল্প স্বল্প গুলিতে প্রেম নিবেদন করছে। হোক সবটা অস্থায়ী, তবুও আদনানের কাছে সেটা ভীষণ মূল্যবান। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয়তমাকে হারিয়ে ফেলার ভয় মনে তোলপাড় সৃষ্টি করে। এই প্রেমের বিষ খুব ভয়ানকভাবে তাকে ক্রাশ করেছে। শাহরিয়ার আদনান শেখ, যার কাছে প্রেম করা জামা চেঞ্জ করার মতো ব্যাপার ছিল, রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিং করা, নিজের মর্জি মতো ক্লাবে যাওয়া, মেয়েদের সাথে ডেট করা তার রুটিন ছিল। সেই শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবেসে সব ত্যাগ করেছে, কিন্তু সেই মানুষটা তার হবে কিনা নিশ্চয়তা নেই। অদৃশ্য একটা দেওয়াল যেন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আদনান এক নজরে ইলমার দিকে তাকায়। সে আকাশের দিকে তারা দেখতে ব্যস্ত। আদনান কণ্ঠস্বর নরম করে পুনরায় ডাকে, প্রেমিক নারী শোন। ইলমা ঘাড় ফিরে তাকায়। এই মুহূর্তে এটা একটা ভীষণ আদরের শোনালো। নেই রাগ, মজা বা ছলচাতুরি, শুধু আছে এক বুক আশা, যত্ন এবং ভালোবাসা। ইলমা সাড়া দেয়, কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো। এভাবে ডাকলে সব সময় সাড়া দিবি তো? অতিরিক্ত কিছুই ভালো না। ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। ভালোবাসা গোপনে সুন্দর, এভাবে প্রকাশ করতে নেই। প্রকাশ করলে দোষ কি? অবহেলা নিতে পারবে না। শাহরিয়ার আদনান শেখের মতো প্লে বয় আজকে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে, কি হাস্যকর ব্যাপার। আদনানের কথা ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। বেলকুনি থেকে যাওয়ার জন্য পা বাড়ালে আদনান বলে, আর একটু থাক না। কি মিষ্টি আদুরে আবদার। ইলমা মৃদু হেসে জবাব দেয়, কেন? তুই যতক্ষণ পাশে থাকিস ততক্ষণ ভালো থাকি। এরই মধ্যে মাঝে বেশ কয়েক মাসই কেটে যায়। ইলমার বোর্ড পরীক্ষার সময়ও ঘনিয়ে আসে। সেই জন্য দিন রাত এক করে পড়ালেখায় মনোনিবেশ করে। সেই যে সবার থেকে নিজেকে আড়াল করলো, এখনও ঠিক আড়ালেই আছে সে। এই নিয়ে কেউই তেমন কোনো কথা তোলেনি। আদনানের সাথে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তা হয়, তবে আগের মতো ঝগড়া করে না। মাঝে মধ্যে লিভিং রুমে দেখা হলে দুজনেই চোখাচোখি হয়, কিন্তু ঠোঁট নড়ে বাক্য উচ্চারণ হয় না, আর না ঝগড়াঝাটি হয়। আদনার হৃদয় পুরে তপ্ত মরুভূমি, যেখানে এক ফোঁটা পানি নামক ভালোবাসার অভাব। চিকতে দখল করে রাখা সেই নারী যার কোনো হদিস নেই। কেউ একজন তার অপেক্ষায় দিনের পর দিন কাটাচ্ছে। আদনান আগের থেকে অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছে। যেমন পড়াশোনায় ফোকাস করেছে, সাথে কিছু কিছু জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। বেশি না, 20 থেকে 30,000 টাকার স্যালারি হলেও এনাফ। না হয় 2 বছর একটু কষ্ট করবে, মাস্টার্স কমপ্লিট হলে এমনি তো তার বাবাকে ধরে ভালো করে কোনো একটা চাকরি নিয়ে নিবে। কিন্তু ইলমাকে সে হারাতে পারবে না। ইনান শেখ সকালে নাস্তা সেরে ইলমাকে ডাকেন। এখন ইলমার কলেজ বন্ধ, বাসায় পড়াশোনার উপর বেশি চাপ দেওয়া হয়েছে। দিন রাত এক করে পড়াশোনা করে মেয়েটা। ভালো একটা রেজাল্ট, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বাবার ডাকে সাড়া দিয়ে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে বলেন, দুপুরের খাবার সময় মতো খেয়ে নিও। ইলমা মাথা নাড়ায়। আদনান পাউরুটিতে কামড় বসাতে বসাতে বাবা মেয়েকে দেখছেন। ইনান শেখ চলে যাওয়ার পিছন দিয়ে ফরিদা পারভিন আসেন, হাতে তার পায়েসের বাটি। ইলমার দিকে সেটা এগিয়ে দিয়ে বলেন, দোতলায় তোর ফুপিকে দিয়ে আয়, ফারিস একটু পর অফিসে যাবে, খেতে যেতে পারবে। তখন আদনান বাজখাই কঞ্চে বলে উঠছে, বড়ি তুমি দেখো না ওর এক্সাম সামনে, ট্যাপলা একবেলা পায়েস না খেলে কিছু হবে না, কিন্তু মেলিচার সময় নষ্ট হলে সেটা ফেরত পাওয়া যাবে না। এতে দরদ তো নিজে গিয়ে দিয়ে আসো। আদনানের কথা দাদি ইলমা দুজনে হতভম্ব হয়ে তাকায়। আদনান যে ভেতরে ভেতরে পুড়ছে সেটা ইলমা ভালো করে বুঝতে পারছে। ফরিদা পারভিন এসে আদনানের কান মলে দিয়ে বলেন, নাতি, আমার প্রতি ভালোবাসা কমে গেছে? তোমারও আমার প্রতি ভালোবাসা কমে গেছে। অভিমান শোনালো সেই বাক্যে। ফরিদা পারভিন একগাল হেসে বলেন, কই কমেছে? এখনো তো পায়েস রান্না করে খাওয়াই। হ্যাঁ, কিন্তু মেলিচাকে দিয়ে তো আর সেবা যত্ন দেও না। মেলিচাকে দিয়ে ট্যাপলার জন্য পায়েস পাঠাচ্ছ, কই আমার জন্য তো পাঠাচ্ছ না। আদনানের কথায় ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও পাত্তা দেয় না। ফরিদা পারভিন নাতির কথায় হো হো করে হেসে ওঠেন, বলেন, আমি থাকতে জেহেরা কেন? তুমি থাকতে ট্যাপলার জন্য মেলিচা কেন? ইলমা আর আদনানের কথায় কান দেয় না। পায়েসের বাটি হাতেই বাসা থেকে বের হয়। আদনান ফরিদা পারভিনকে কিচেনে ডাকছে বলে বাসা থেকে বের হয়। তড়িঘড়ি দৌড়ে ইলমার সোজাসুজি দাঁড়ায়। আদনানের এমন
পাগলা মতো ইলমা চুপ করে তাকায়। আদনান ইলমার কপালে টোক্কা মেরে বলে, এই ফ্ল্যাটে কিছু আছে নাকি শুধু রাগটাই আছে? থাকলে নিশ্চয় এখন তোমার প্রশ্নের জবাব দিতাম না। এই ইগো দেখাবি না। পথ ছাড়ো, কেউ দেখবে। তাতে কি? মানুষ খারাপ বলবে। লোকে না হয় একটু মন্দ বলুক, ভালোবাসলে শুধু ভালো হতে হয় না, একটু মন্দও হতে হয়। বাজে ছেলেদের মন্দ বললে কিছু হবে না, কিন্তু ভালো মেয়েদের মন্দ বললে সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যাবে না। ইলমার কথা আদনান মৃদু হাসে। ইলমা তাকায় সেই হাসির দিকে। আদনান ইলমাকে এক নজর দেখে মলিন হেসে বলে, ভালো মেয়ের গায়ে কলঙ্ক লাগানোর সাধ্য আমার নেই, আসি। ইলমা আদনানের কথা জবাব দেয় না, শুধু এক পলক তাকিয়ে থাকে আদনানের যাওয়ার পানে। ইলমা যেন মুহূর্তে ঘোরের মাঝে ডুবে যায়। খারাপ ছেলেটা তার বিরহে দিনের পর দিন উঠছে, সব খারাপ সঙ্গ ত্যাগ করেছে, নিজেকে তৈরি করছে। এটা কি যথেষ্ট নয়? কি জানি, সমাজের নিয়মে তো খারাপ ছেলেরা সবসময় খারাপই থাকে, কিন্তু আজকে ইলমা যেন আদনানকে আর 10টা ভালো মানুষের চেয়ে উত্তম রূপে আবিষ্কার করলো। তার চোখে কি মায়া, কথায় কি গভীরতা। সব কিছুর ধ্যান ভাঙে যখন ফারিস ইলমাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয়, মাইলসা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের মুখে ম্যালিসা ডাক্তার। ইলমার সহ্য হলো না। এই ম্যালিসা নামের ভুলভাল ডাকটা শুধুমাত্র ওই অরুণচণ্ডী বাজে ছেলেটার মুখেই মানায়। ইলমার রাগ হলো, কিন্তু কারণটা অজানা। ফারিসের মুখের দিকে তাকায় একবার, তাকে ইলমা মাথা নাড়িয়ে জবাব দেয়, আমাকে ইলমা বলে ডাকবেন, ম্যালিসা নামটা না ডাকলে খুশি হব। ইলমার কথায় ফারিস যেন কি মজা পেল, শব্দ করে হেসে বলে, ডোন্ট ওয়ারি, নামের সঠিক উচ্চারণই করব। আদানের মতো মেলিচা বলবো না। সঠিক উচ্চারণ প্রয়োজন নেই, ইলমা বলেই ডাকবেন। ফারিসের হাসি থামিয়ে বলে, ঠিক আছে ইলমা, এবার বলো হাতে ওটা কি? ইলমা বাটিটা বাড়িয়ে দিয়ে বলে, দাদি আপনার জন্য পায়েস পাঠিয়েছে। বাটি পায়েসগুলো ফেরত না, মানে পায়েস বাটি দুটোই রেখে দিন, এটাও দিতে হবে না। কথাটা বলে ইলমা চোখ গিলে, আয় হায় এত বড় মিস্টেক। ইলমা জড়িয়ে আসা কথা শুনে ফারিসের বেশ হাসি পেল। বাটি হাতে নিয়ে ইলমাকে অভয় দিয়ে বলে, নার্ভাস হচ্ছ কেন? বাসায় যাও। আমার পড়া আছে, আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। কথাটা বলে ইলমা ধূপধাপ পা ফেলে চলে আসে। ফারিস বাটি হাতে ইলমা যাওয়া দেখছে। দরজা খুলে ভেতরে প্রবেশের সময় আদনানের বুকের সাথে ঠাস করে বাড়ি খায় ইলমা। মাথা উঁচু করে তাকাতে দেখে আদনান তার দিকে কুচকে তাকিয়ে আছে। ইলমা কিছু বলতে গিয়েও বলে না। আদনান চোখ মুখে বিরক্তি রেখা চিনি বলে, চোখ কি ট্যাপলার পকেটে রেখে এসেছিস? একদম উল্টাপাল্টা বলবে না, সরো তো। সব সময় শুধু আজে বাজে কথাবার্তা। তুই ধাক্কা দিয়ে আমার লয়ালিটিতে আঘাত করেছিস। আসছে আমার লয়াল, মুখটা বন্ধ রাখতে দাও। কি বলবি শুনি? ইউনিভার্সিটি যাও। কথাটা বলে ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। সন্ধ্যা তারেক মাহমুদ নাস্তা খাওয়ার সময় ইনান শেখকে বলেন, ইনান জায়গায় রেজিস্ট্রি হয়ে গেছে, ভাবছি বাড়ির কাজ শেষ হলে সেটা নিয়ে ভাববো। সে কফিতে চুমুক দিয়ে বলেন, এই বিল্ডিং এর পাশের জায়গাটা নিয়ে ভাবছো না? বাড়িতে শিফট হয়ে আগে, এরপর বাকি সব চিন্তা ভাবনা। ইনান শেখ আদনানের দিকে তাকান। সে বসে বসে ফোন স্ক্রল করছে। তৃপ্তি ইলমা দুজনে পাশাপাশি বসে কফি পান করছে। সেই সময় উপস্থিত হয় ফাতিহা। এসেই ভাইদের সাথে খোঁজ গল্পে মেতে ওঠেন। প্রপার্টি বাকি সব কিছু নিয়েও কথা ওঠে। আদনান বিরক্ত হয় এসব আলোচনাতে। এরই মাঝে ফাতিহা আকস্মিক একটা আবদার করে বসে ইনান শেখকে বলে, ইলমাকে আমার ফারিসের বউ করে নিতে চাই। তোমরা রাজি থাকলে ইলমার পরীক্ষার পর এঙ্গেজমেন্ট হবে, বিয়ে না হয় 2-3 বছর পরই হবে। আদনান হৃদয় তোলপাড় সৃষ্টি করার জন্য এই একটা কথাই বুঝি যথেষ্ট ছিল। ইলমা তার বাবার দিকে তাকায়। এই মুহূর্তে ফাইজা বেশ খুশি হয়। এঙ্গেজমেন্ট হলে না হয় 1 বছর দেরি করবে, তাও ইলমা বাসা ছাড়বে। ইনান শেখ কপাল কুচকায়। ভেবে দেখেন সম্বন্ধটা খারাপ না। তাদের জানাশোনার ভেতরে এমনিতে ইনান শেখের চোখে ফারিস অতিরিক্ত ভদ্র ছেলে। ফাতিহা ইলমাকে বেশ আদর যত্ন করেন। ইলমার যেহেতু মা নেই, ফাতিহা নিশ্চয়ই মায়ের মতো করবে। এমনিতেও ফারিসের বোন নেই। সব মিলিয়ে নির্ঝঞ্ঝাট পরিবার, ছোট্ট পরিবার। যখন খুশি তখন মেয়ে আসতে পারবে, তারাও নির্দ্বিধায় যেতে পারবে। ইলমাও বেশ সুখেই থাকবে। ইনান শেখ জানেন তার মেয়ে তার কথায় সব করতে পারবে। নিশ্চয়ই তার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে আপত্তি দেখাবে না। আদনান অসহায় চাহনিতে ইলমাকে দেখছে। সে নিষ্পাপ হয়ে বসে আছে। এই মুহূর্তে আদনানের কিছুই ভালো লাগছে না। ইলমার কাছে খুব করে বিনতি অনুরোধ করতে মন চাচ্ছে। আমার হলে কি খুব ক্ষতি হবে? চল না তুই আমি আমরা হই, ভেঙে সকল প্রথা। অথচ বলার মতো সাহস আসছে না। ইলমা
না তাকে বুঝেছে আর না তার ভালোবাসার গভীরতা বুঝেছে। কখনো বুঝবে কিনা খুব সন্দেহ। বাকি সবার মতো আদনান নিজেও নীরব দর্শক হয়। ইনান শেখের মত শোনার জন্য অপেক্ষায় বসে আছে। ইনান শেখ সবাইকে পর করে হাসি মুখে বলে, কথাটা খারাপ না, তবে ছেলে মেয়ের মাঝে যদি বোঝাপড়া ভালো হয় তাহলে আমার আপত্তি নেই। ফারিস এবং ইলমা দুজনের মতামত নিয়ে তারপর আগানো হবে। আমি চাই না আমার মেয়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে, আবার এটাও চাই না তার অমতে কিছু হোক। বিয়ে সারা জীবনের ব্যাপার। তার যদি ফারিসকে লাইফ পার্টনার হিসেবে চুজ হয়, দ্যাটস গুড। যদি ভাই হিসেবে দেখতে চায়, আমি সেটাও গুরুত্ব দিব। আমি চাই না আমার মেয়ে আমার কোনো সিদ্ধান্তের জন্য আফসোস করুক, কষ্ট পাক। তখন তারেক মাহমুদ বলে, ইনানের কথায় যুক্তি আছে। ইলমার যদি ফারিসকে ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, ফারিসের যদি মত থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আদনান তার বাবাকে দেখছে। বর্তমান নিজের বাবাকে সবচেয়ে বেশি শত্রু মনে হচ্ছে। নিজের ছেলের মনের মানুষকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি ভীষণ উঠে পড়ে লেগেছে। উনি তো ইনান শেখের থেকেও বড় হিটলার। তখন ফরিদা পারভিন বলে, আদনান তো সবার বড়, ওর বিয়েটা আগে দাও। নাতিরারে বউয়ের আসলে বাইধা দাও, দেখবা সব ঠিক হইয়া গেছে। তখন তৃপ্তির সুর মিলে পড়ে, হ্যাঁ ভাইয়াকে বিয়েটা করিয়েই দাও। তখন তারেক মাহমুদ তৃপ্তিকে থমকে বলে, ওর মতো বাজে ছেলের কাছে কোন বাবা তার মেয়েকে তুলে দেবে শুনি? আরও 5 বছর যাক, নিজেকে তৈরি করুক। তখন আদনান লজ্জা শরম ত্যাগ করে বলে, ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো। এমনিতেও আমি জব দিচ্ছি, তোমরা চাইলে বউয়ের আঁচলে আমায় বেঁধে দিতে পারো। তখন ঈশিতা বলে, একটু লাজ লজ্জা রাখো। যেখানে ফারিস তোমার সিনিয়র হয়ে বিয়ে করতে আরো 3-4 নজর লেট, তুমি এত লাফাচ্ছ কেন? বউকে বেশি দিন শ্বশুরবাড়ি রাখতে নেই, পাপ হয়। আদনানের কথায় ফাতিহা হাসছে। ইনান শেখ হাসবেন নাকি সিরিয়াস হয়ে বসে থাকবেন ভাবছেন। তবে ফরিদা পারভিন হাসতে হাসতে তারেক মাহমুদকে বলে, আমার নাতি তাড়াতাড়ি বিয়ে করাই দাও, এক্ষুনি মেয়ে খুঁজছে আমি। ওর কথায় সব হবে নাকি? তারেক মাহমুদের কথা আদনান জবাব দেয়, বিয়েটা তো আমি করছি, তাহলে আমার কথাই হবে না কেন? ঠিক আছে আম্মা, তোমার আদরের নাতির জন্য যে দেখা শুরু করো। দাদি বেশি মডার্ন মেয়ে দেখবা না, ব্যাকডেটেড মেয়ে দেখবা। এই শহরে কজন আছে ব্যাকডেটেড? তৃপ্তির কথা আদনান ফিচেল হেসে জবাব দেয়, একজন আছে, সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলে, তাহলে তার ঠিকানা দাও। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। ইলমা হৃদয় প্রসারিত করে তাকায়। ইলমার মনে প্রশ্ন থাকে, ওই একজনটা আসলে কে? দেখতে দেখতে ইলমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। এখন তো তার ব্যস্ততা আরো বেশি। দিন রাত এক করে পড়াশোনা করা, অবসরে মাঝে মধ্যে ব্যালকনিতে আসা। আদনান বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, তবে এত খারাপের মাঝে একটা সুখবর এসেছে। আদনান একটা বেসরকারি ব্যাংকে নিয়োগ পেয়েছে। এই খবরটা শেখ পরিবারের সবাই শুনে বেশ খুশি হয়েছে। ছেলেটা দিন দিন পরিবর্তন হয়েছে এটা সবারই নজরে পড়েছে। মাঝে মধ্যে ইনান শেখের সাথে মসজিদে দেখা হয় আদনানের। তারেক মাহমুদ ছেলের পরিবর্তনে ভীষণ খুশি, কিন্তু ভাবার বিষয় আদনান কি সত্যি বিয়ে শাদী করতে চাইছে। আজকে শুক্রবার দিন, ইলমার 5টা পরীক্ষা গিয়েছে। আগামী রবিবার আইসিটি এক্সাম। সকাল থেকে পড়ার টেবিলে ছিল। সবার শেষে নাস্তা করতে গেছে। তার যাওয়ার পেছন দিয়ে তৃপ্তিও আসে। আদনানের চাকরির খবর ইলমা পেয়েছে কিনা সন্দেহ। দুজনেই সোফায় বসে টিভি দেখছে, আবার নাস্তাও খাচ্ছে। টিভির খবর সামনে আসতে দেশ জুড়ে শুরু হতে চলেছে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। ইলমা তৃপ্তি মনোযোগ সহকারে নিউজটা দেখে। তখন ইলমা তৃপ্তিকে বলে, আদনানকে বল পার্টিসিপেন্ট করতে। ওর গানের গলা ভীষণ সুন্দর, গড গিফটেড যেটাকে বলে। বলবো। তৃপ্তির কথা শেষ হতেই আদনানের আগমন হয়। ইলমার কথাটা সে শুনেছে ঠিকই, কিন্তু ভাব এমন যে কিছুই শোনেনি সে। তবে মনে মনে মুচকি হাসছে। ভালো, মেয়েটা তার ট্যালেন্ট নিয়েও ভেবেছে। আদনান এসে সামনে সোফায় বসে। আগামী রবিবার থেকে তার প্রথম কাজের যাত্রা শুরু। তৃপ্তি আদনানকে দেখে বলে, ভাইয়া দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু হচ্ছে, তুমি গানের সেকশনের নাম দাও। আদনান তৃপ্তির দিকে তাকায়, পরক্ষণে ইলমার দিকে মাথা নাড়িয়ে বলে, দেখি। শুধু দেখি না, নাম দিবা। আমার বিশ্বাস তুমি সিলেক্ট হবা। তৃপ্তির কথায় আদনান জবাব দেয় না। ইলমা চুপচাপ উঠে যেতে নিলে টেবিলের কোনায় পা লেগে হাতে থাকা প্লেটটা আদনানের মুখ বরাবর গিয়ে পড়ে। আদনানের
ইলমার কাণ্ড দেখে তৃপ্তির মুখে হাত। আদনান রক্তচক্ষু করে তাকিয়ে আছে। ইলমা প্লেট নিতে যাবে, এমন সময় আদনান ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠে বলে, প্রেমিক নারী, চোখে সমস্যা নাকি? মারামারি করার জন্য আমাকে তোর চোখে লাগে? ইলমা কাপা কাপা গলায় জবাব দেয়, মনে বুঝতে পারিনি। তুই আসলে কি বুঝিস বলতো? কিছুই বুঝতে পারিস না। এদিকে দুনিয়ার সবই বুঝিস। নাটকবাজ কোথাকার। ধমকাধমকি করছো কেন? মুহূর্তে ইলমার মাঝে রাগের আভাস দেখা দেয়। আদনান চোখ জোড়া সংকুচিত করে জবাব দেয়, প্লেট ছুঁড়ে মারলে শুনেছি ধমক না, আদর করতে হয়। আয়, এদিকে আয়। তৃপ্তি শব্দ করে হেসে ওঠে। ইলমা বিরক্ত হয়। আদনানের দিকে তাকিয়ে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলো। অসভ্য আর পরিবর্তন হলে না। তাহলে আয়, প্রেম করে অসভ্যতামি করি। কত বড় অসভ্য তুমি! কত বড় দয়াল প্রেমিকা তুমি! ইলমার রাগ হয় ভীষণ। টেবিলের উপর পড়ে থাকা গ্লাসের পানি আদনানের মুখে ছুঁড়ে মারে। আদনানও জগে থাকা পানি ইলমার দিকে ছুঁড়ে মারে। দুজনই রেগে বম। তৃপ্তি আলগোছে সরে যায়। আদনান বিরক্ত হয়ে বলে, হাত বেশি চলে তোর, সাহস বেড়ে গেছে। তোমার মুখ হাত দুটোই বেশি চলে। আমার চোখের সামনে আসবা না। তোর চোখ তুই সামলে রাখিস। বাসা যেহেতু আমাদের, সব জায়গায় আমার যাওয়া আসা হবে। বাবা আসলে বিচার না দিয়েছি তাতে আমি ভয় পাবো নাকি? এবার ইলমার রাগে ক্ষোভে কান্না আসছে। সত্যি সত্যি কান্না করে দেয়। আদনান ইলমার কান্না দেখে হতভম্ব হয়ে যায়, সাথে ভীষণ হাসিও পাচ্ছে। ইলমার চোখে পানি পড়ছে। আদনান হু হু করে হাসছে। ইলমাকে খোঁচা মেরে বলে, ঝগড়ায় জিততে না পেরে শেখ বাড়ির স্ট্রং মেয়েটাও ভ্যা ভ্যা করে কান্না করছে। ছি ছি। তোর বিচার খোদা করবে। কথাটা বলে ইলমা গটগট করে চলে যায়। আদনান পুনরায় হেসে উঠে ভেজা শরীর নিয়ে রুমে এসে গোসলে ঢুকে যায়। রুমে এসে ইলমা নিজের জামা কাপড়ের দিকে তাকাচ্ছে। প্রায় ভিজেই গেছে। এই আদনান এত ঝগড়ুটে ভেবেই পাচ্ছে না। এই নাকি তাকে ভালোবাসে। এতই যদি ভালোবাসে তাহলে ঝগড়ায় তাকেই জিতে দিত, নিজে জিততে আসতো না। আসলে বেড়া মানুষ ভালো না, একদম ভালো না। রবিবার দিন তৃপ্তি ইলমা এক্সাম দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছে। তাদের পেছন দিয়ে আদনানও বাইক নিয়ে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। এই দুদিনে কেউ কারোর মুখটাও দর্শন করেনি। বলা যায় ইলমা এরকমটা করেছে। আদনান তো বেহার মতন আর চোখে তাকিয়েছে, কিন্তু ভাব এমন করছে যেন সেও ইলমাকে দেখেনি। দুজন দুই দিকে যায়। তৃপ্তি ইলমা রিকশায় উঠে যায়। আদনান বাইক টান দিয়ে। প্রথম দিন ব্যাংকে এসে মোটামুটি সবার সাথে পরিচয় হয় আদনান। নিজের ডেস্কে বসে কাজকর্ম বুঝে নেয়, যদিও আরও টাইম লাগবে, তবুও মনোযোগ দিয়ে কাজ করছে। মাঝে মধ্যে আবার ইলমার কথাও স্মরণ করছে। তবে কবে যে তাদের বিয়েটা হবে সে অপেক্ষাতে আছে আদনান। এবার তো জব নিয়েছে, নিশ্চয়ই ইনান শেখ রাজি হবেন। সন্ধ্যায় ফাতিহা এবং ফারিস ইলমাদের বাসায় এসেছে। ফারিস তৃপ্তি এবং ইলমার সাথে কথা বলছে। আদনান লিভিং রুমে আসতেই মেজাজটা ছুটে যায়। কি এমন কথা বলছে? তখনই ইনান শেখকে দেখে নেয় আদনান। তৃপ্তিকে ধমকে বলে, পরে নেই, এক্সামে তো ডিম পাবা। ফারিস ফ্রি কুজোরা কুঞ্চিত করে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। বাকিরাও সেখানে উপস্থিত হয়। ইলমা ফারিসকে একসাথে বসে থাকতে দেখে, কথা বলতে দেখে ফাতিহা ভীষণ খুশি হয়। ইনান শেখও দুজনকে একসাথে দেখে আদনান তার দাদিকে ডাক দেয়। সোফায় বসতে বসতে বলে, দাদি, আমার জব হয়ে গেছে, এবার বিয়ে শাদির বন্দোবস্ত করো। তুমি সত্যি বিয়ে করতে চাও? তখনই তারেক মাহমুদ বলে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, করতে চাই। মেয়ে পছন্দ আছে? আদনান ইলমার থেকে নজর সরায়নি, সেদিকে তাকিয়ে বলে, হ্যাঁ আছে। মেয়েটা ক? মেরি। কথাটা বলতে গেলে হুশ আসে আদনানের। সবাই তার দিকে তাকিয়ে আছে। আদনান কথা ঘুরাতে বলে, মেলায় দেখেছিলাম। ইনান শেখ ইলমার দিকে তাকায়। ইলমা মাথা নিচু করে রেখেছে। সবাই কিছুক্ষণ কথাবার্তা বলে নিজেদের রুমে যায়। ফাতিহা ঈশিতার সাথে বসে কথা বলছে। ফারিস ইজাজকে ম্যাথ করাচ্ছে। আদনান তারেক মাহমুদকে একা পেয়ে বলে, বাবা, কিছু কথা ছিল। তারেক মাহমুদ খুশি হয়ে বলে, কি কথা? অন্য কোথাও মেয়ে দেখতে হবে না? তাহলে? আদনানের মাথা নিচু। তারেক মাহমুদ পুনরায় বলেন, আদনান ইলমাকে তোমার পছন্দ? মাথা নাড়ায়, জবাব দেয়,
হ্যাঁ। তারেক মাহমুদ ছেলের কথায় হাসেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সন্দেহ করেছিলাম। বাবা? আদনানের কথায় তারেক মাহমুদ ঠোঁট কামড়ে হাসেন। আদনান পুনরায় বলে, সাহায্য করো। সে করব, কিন্তু ইনান তো তোমার কাছে তার মেয়ে দেবে না। আদনানের মুখখানা চুপসে যায়। তারেক মাহমুদ চলে আসেন। আদনান আনমনা হয়ে রুমে প্রবেশ করছে। এই ইনান শেখ এরকম হিটলার কেন? যদি না মানে তাহলে এবার একটা কিছু হয়ে যাবে। ফাতিহা ইনান শেখের সাথে বসে আলোচনা করছেন ইলমার বিয়ে নিয়ে। ইনান শেখও না করেনি, কিছুটা রাজি। ফাতিহার যেন একমাত্র লক্ষ্যই হয়ে পড়েছে ইনান শেখকে রাজি করানো। এমনিতেই ফ্ল্যাট একটা দখল করেছে, খুব সহজেই ছাড়ার জন্য না। ইলমাকে পুত্রবধূ করলে প্রপার্টির মালিকানা ডাবল হয়ে যাবে। নিশ্চয়ই ফারিস তার পছন্দের কথা বলবে না। ইনান শেখ সব দিকে বিবেচনা করেন। ইলমার পরীক্ষা শেষ হলে ফারিসের জন্য বিয়ে শাদীর কথাবার্তা তুলবেন। ইলমা এবং তৃপ্তির পরীক্ষা শেষ, দুজনেই বিকেলে ঘুরতে এসেছে, সাথে কিছু ফাস্ট ফুডও খাবে। আজকে হিজাব বাঁধলেও মাস্ক লাগায়নি দুজনেই। একজনও কফি হাউসটা ইলমার ভীষণ পছন্দের, কারণ এটি একটি নদীর কোল ঘেঁষে আটসাট হয়ে দাঁড়ানো। সামনে দোতলা বিল্ডিং থাকলো, সাইডে নদীর উপর দুটো ঘর বাঁধানো, যেখানে বসলে নদীর মুক্ত বাতাস এবং পানির কলকল ধ্বনি সহজে শোনা যায়। মন খারাপ থাকলে সহজে ভালো হয়ে যায়। তেমনি ইলমা তৃপ্তি নদীর পাড়ে একটা ঘরে বসেছে, পাশে আরেকটা ঘরে অনেকগুলো ছেলের আড্ডা বসেছে। তাদের কথার ধ্বনি, গলার স্বর বুঝতে পেরেছে দুজন। ইলমা কোকে চুমুক দিয়ে বাইরে দেখছে। অপোজিটে ব্যস্ত শহর, গাড়ি হর্ন সবই ভেসে আসছে কানে। দুজনই অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে নেমে এসেছে। সেই জন্য বেশি দেরি না করে বিল পে করার জন্যই যায়। ইলমা কাউন্টারে দাঁড়ানো, পেছনে তৃপ্তি দাঁড়ানো। ব্যাগ থেকে টাকা বেরই করছিল ইলমা। এমত অবস্থায় জয় এবং তার সাথে দুটো ছেলে সেখানে উপস্থিত হয়। মেয়ে মানুষ দুজনকে সামনে দাঁড়ানো দেখে জয় বিরক্ত হয় প্রচুর। খোঁচা মেরে কিছু বলতে যাবে, তখন নজরে আসে তৃপ্তিকে। মুহূর্তে চিনে যায় জয়। এটা সেই মেয়েটা না যে তাদের বাসায় গিয়েছিল তার কাজিনকে দেখার জন্য? জয় নিজের রাগ বিরক্ত মুহূর্তে ধামাচাপা দেয়। তৃপ্তিকে দেখে আগ বাড়িয়ে বলে, হাই, আমাকে চিনতে পেরেছেন? তৃপ্তি ইলমা দুজনেই তাকায়। তৃপ্তির চিনতে অসুবিধা হয়নি, সেই জন্য ফর্মালিটি বজায় রেখেই বলে, জি চিনতে পেরেছি, ভালো আছেন? জয় তৃপ্তির কথার মাঝে ইলমার শ্যামবর্ণের মুখশ্রীতে বেশ কয়েকবার পরখ করে নেয়। দুটো মেয়ে বেশ শালীনভাবে এসেছে। তাদের পরিবারের রুচি এবং ভদ্রতা সম্পর্কে জয়ের পজিটিভ ধারণা সৃষ্টি হয়। তৃপ্তি ধবধবে সাদা, তবে ইলমা উজ্জ্বল শ্যামবর্ণ। সবচেয়ে আকর্ষণীয় হলো ইলমার চোখ জোড়া। চোখের ঘন পাপড়ি যেন তার চোখ জোড়াকে আরো মায়াবী করে তুলেছে। এক মুহূর্তের জন্য জয় পুনরায় সেই চোখের দিকে তাকায়। তৃপ্তির প্রশ্নের জবাব দেওয়া হয়নি ভেবে বলে, আলহামদুলিল্লাহ। আপনার পাশে উনি কে? তৃপ্তি হেসে বলে, আমার চাচুর মেয়ে, নাম ইলমা। জয় পুনরায় ইলমাকে উপনিষ পরখ করে, হাত বাড়িয়ে বলে, ইলমা হাই, আমি জয় আবরণ, এখানকার এমপি আমার বাবা। মৃদু হাসে, তবে হাত মেলায় না, জবাব দেয়। আচ্ছা, তারা জয় অবাক হয়, এটা কেমন মেয়ে, তার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাচ্ছে না? জয় তৃপ্তিকে বলে। আপনারা কিছু খাবেন? তৃপ্তি না করে বলে, একটু আগে খেয়ে উঠলাম। আগে দেখা হলে ভালো হতো। জয়ের এমন কথা ইলমা সুচোরা সংকুচিত করে, বলে, কি লোকটা, ব্যাটার মতিগতি ইলমার ভালো ঠেকছে না। তৃপ্তিকে চোখ দিয়ে ইশারা করে। তৃপ্তি তারা দেখিয়ে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। তারা দুজনেই যেতে জয় মুচকি হেসে তাদের যাওয়ার পানে তাকিয়ে রয়। ইলমার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে আমার ভালো লেগেছে। ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আদনান নিজের নাম দিয়েছে। আজকে প্রথম ধাপে গান গাইবে, সেখানে সিলেক্ট হলে বাকি ধাপে যাবে। সবার আশা আছে আদনান টিকে যাবে। তার ভয়েস সুন্দর, দেখতেও সুন্দর, সুদর্শন। আদনান ব্যাংকের থেকে ছুটি নিয়ে সেই প্রতিষ্ঠানে গিয়েছে যেটার উদ্যোগে প্রতিযোগিতা হচ্ছে। আদনান এসে আরও অনেক প্রতিযোগিতার দেখে, তারই মধ্যে ছেলে আছে, তবে মেয়ের সংখ্যাটাই বেশি। কিন্তু আদনান সেসব মেয়েদের দিকে তাকায় না, চুপচাপ বসে গান শোনে। যখন তার নাম আসে
সে গিয়ে গান পরিবেশন করে। আদনানের গান গাওয়া শেষ হতে চলে আসে। বাসায় আসতে তৃপ্তি জিজ্ঞেস করে, কেমন কাটলো দিনটা? আদনান চকিত তাকায়, আনমনে হয়ে জবাব দেয়, ভালো। যদি সিলেক্ট হও তোমার কপাল তো খুলে যাবে, তখন নিশ্চয়ই ভাব দেখাবে। এখনই তো কাউকে দাম দাও না। এই শর্ত, ফালতু কথা বলবি না। আদনান বিরক্ত হয়ে চলে আসে। তৃপ্তি তার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়। ছুটে যায় ইলমার রুমে। ইলমা শুয়ে ফোন স্ক্রল করছিল। ফোন স্ক্রল করা বলে ভুল হবে, মেসেঞ্জে রিপ্লাই দিচ্ছে। তৃপ্তিকে দেখে ইলমা বলে, আয়, তোকেই খুঁজছি। কি? ইলমা তৃপ্তির হাতে ফোন দেয়। তৃপ্তি দেখে জয় আবরণ নামের আইডি থেকে মেসেজ এসেছে। ইলমা রিপ্লাই দিয়েছে দু একটা, তবে ইগনোর করে গেছে। তৃপ্তি মেসেজের ধরন দেখে পুরোই ফ্ল্যাটিং। ইলমা তৃপ্তিকে ফোনটা দেয়। মেসেজ পড়া শেষ হতে আলগোসে ব্লক মেরে দেয়। সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, এই ছেঁচড়া বেটা আইডিও কালেক্ট করে নিয়েছে। বাজে ছেলে, দেখ গিয়ে কত মেয়ের সাথে ক্লাবে নেচেছে। ইলমা জবাব দেয়, সবই একরকম। সন্ধ্যায় সবাই নাস্তা করে কথা বলছিল। আদনান তারেক মাহমুদকে চোখ দিয়ে ইশারা করছে। আদনানের ইশারা দেখেও না দেখার ভান করেছে তারেক মাহমুদ। অনেকক্ষণ চেষ্টা করেও পাত্তা পায়নি আদনান। বিরক্তি নিয়ে উঠে যেতে তারেক মাহমুদ ইনান শেখকে বলে, আদনানের জন্য ভালো কোনো মেয়ের খোঁজ দাও, ভাবছি বিয়ে শাদী করিয়ে দিব। ইনান শেখ ফিরকুচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ফেসবুকে একটা পোস্ট করে জানিয়ে দিতে বলো, মেয়ের অভাব পড়বে না। ইনান শেখের কথায় তারেক মাহমুদ হো হো করে হেসে ওঠেন। ইনান শেখ নিজেও মৃদু হাসেন। তারেক মাহমুদ ইনিয়ে বিনিয়ে বলেন, ইলমার বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছো? পড়ুক না, ভালো ছেলে ফেলে ভেবে দেখবো। দূরে দেওয়ার কি দরকার, আমাদের মাঝেই থেকে যাক না। তারেক মাহমুদের কথা শুনে ইনান শেখ গুরুগম্ভীর ভাব করে নেয়। কিন্তু তিনি তো আদনানকে পছন্দ করে না। সেখানে মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না, যেহেতু বড় ভাই একটা আবদার করেছে। মুখের উপর না করার জো নেই কিন্তু ইনান শেখ কোনো মত দেন না। তারেক মাহমুদ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ভেবে উত্তর দিও। আদনান নিজেকে পরিবর্তন করছে, ইলমাকে আমাদের মাঝেই রেখে দাও। সারাক্ষণ চোখের সামনে থাকবে, অন্য জায়গায় কেমন না কেমন পড়ে। তোমার আমার পরিকল্পনা তো সময় নষ্ট মাত্র, ভাগে যা আছে তাই ঘটবে। ইনান শেখের কণ্ঠস্বর সাবলে, নেই কোনো সম্মতি। তারেক মাহমুদ ভাইয়ের কথায় জবাব দেন, পরিকল্পনা করে তো আমরা বাস্তবায়ন করি। কর্মই সৌভাগ্যর প্রসূতি, হার্ডওয়ার্ক করলে সফলতা ধরা দেয়, তেমনি অলসতায় কখনো সফলতা আসে না। পরিকল্পনা এবং কথাবার্তা বলে ঠিক করলে নিশ্চয় বাস্তবায়ন হবে। আমার মেয়ের মত চাই, সে রাজি থাকলে আমার আপত্তি নেই। তখনই ফরিদা পারভিন বলেন, তারেক খারাপ কিছু বলেনি। আমার নাতনিকে পরিবার দেখে না, আমার নাতনিকে পরিবারে রেখে দিই। আদনান আগে বদমাইশ করলেও এখন নামাজ পড়ে জব করে। সময় দাও না, বললেই কি সব হয়ে যায়? কথাটা বলে ইনান শেখ উঠে চলে যায়। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আমি ইনানকে বলে রাজি করাই, তুমি বিয়ের ব্যবস্থা করো। আমার যে কি খুশি লাগছে, ওদের দুজনকে বেশ মানা। শেষ হওয়ার আগেই চিৎকার আওয়াজ বাকিদের দরজার দিকে তাকায়। ইলমা তর্জনী উঁচু করে আদনানকে শাসিয়ে বলছে, আমাকে উল্টাপাল্টা কিছু বললে খবর আছে, তুই আমাকে আর মেসেজ দিবি না। এই শালি, সব সময় শাসাবি না। আমি কি ভুল কিছু বলেছি? দয়াল প্রেমিক নারী কেমন কথা? তোর মতো 12 রাইস আমি? একদমই না, তুই তো দয়াল। ছট, তুই আমার চোখের সামনেও আসবি না। তোর চোখ তুই বন্ধ করে রাখ। ওদের ঝগড়া দেখে বাকিরা কথা ভুলে গেছে। এদেরকে এক কবরে মাটি দিলেও যুদ্ধ করবে, সেখানে বিয়ে করা সংসার কিভাবে করবে? ঝামেলা হয়েছে মূলত আদনান ইলমার ফেসবুকের পোস্ট, যার রিয়াক্ট এবং কমেন্ট দেখেছে। মুহূর্তে মাথা গরম হয়ে যায়। সেটা নিয়েই ইলমাকে মেসেজ দিয়ে আবল তাবল কথা শুনিয়েছে। মেসেজটা ঠিক এরকম ছিল, প্রেমিক নারীর সতর্কঘাটে কত মানুষের রিয়াক্ট কমেন্ট থাকে, তলে তলে ভালোই টেম্পো চলছে, আমরা কিছু বললেই হরতাল লাগে। দয়াল প্রেমিক নারী। এই নিয়ে মেসেজে কথা কাটাকাটি হয়েছে। ইলমা রুম থেকে ব্যালকনিতে গিয়ে আদনানকে ডেকেছে, সেখানে কথা কাটাকাটি হয়েছে। সেই ঝগড়া লিভিং রুম অবধি এসেছে। ওদের ঝগড়া দেখে ফরিদা পারভিন এবং তারেক মাহমুদ স্তব্ধ হয়ে যান। তারেক মাহমুদ আদনানকে শাসিয়ে ফেলেন, এরকম ঝগড়া করলে কিছুই হবে না, স্বপ্নে দেখো।
ইলমা আদনানের দিকে চোয়াল শক্ত করে তাকায়। তারেক মাহমুদকে বলে, আদনান আমায় উল্টা পাল্টা বলছে কেন? ও একটু বেশি বাড়াবাড়ি করে, সব সময় এমন করে।